নমস্কার, বাংলা স্ফেয়ারের রাত্রির 11টার শেষ এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। বব ডিলানের ওই ব্লোয়িং ইন দ্য উইন্ড গানটা জানে না এমন বোধহয় বাঙালি নেই। তবে আমরা যতটা প্রথম এবং দ্বিতীয় স্ট্যান্জা নিয়ে আলোড়িত থাকি, শেষ স্তবকটা নিয়ে কিন্তু ততটা থাকি না। সেই স্তবকে কি বলা আছে? হাউ মেনি টাইমস মাস্ট আ ম্যান লুক আপ বিফোর হি ক্যান সি দ্য স্কাই? হাউ মেনি ইয়ার্স মাস্ট ওয়ান হ্যাভ বিফোর হি ক্যান হিয়ার পিপল ক্রাই? How many deaths will it take till he knows that too many people have died? The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. আমিও মাঝে মাঝে ভাবি যে শাসক সত্যি কতটা বেহায়া এবং কতটা নির্লজ্জ হতে পারে। ভুল ভাবি হয়তো। এক একটা ঘটনায় এক একটা ঘটনা আসে একেবারে সুনামির মতো জলোচ্ছ্বাস নিয়ে। কখনো চিটফান্ড কেলেঙ্কারি, কখনো শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, কখনো রেশন কেলেঙ্কারি, কখনো পুর নিয়োগ কেলেঙ্কারি, কখনো হাসপাতালে হাসপাতালে নরক বিস্তার। তবু সরকারের কোনো হেলদোল আছে? সেই জন্যই আমার মনে হয়েছে গন্ডার যদি শাসক হয় বা হতো, তাহলে যা হাল হতো না, আমাদের দ্বিপদ মানুষরা শাসন কার্য চালানোর পর ফলেও একই ব্যাপার হচ্ছে। অর্থাৎ আপনি যাই বলুন, যাই করুন, হাইকোর্ট গাল দিক, সুপ্রিম কোর্ট গাল দিক, লোকে ছ্যাঁচা করুক, কিচ্ছুটাই আয় আসে না। এই যে একটা দমবন্ধ করা পরিস্থিতি, মাঝে মাঝে মনে হয় এই পরিস্থিতি কি বাঙালির পরাভব নাকি এর ব্যত্যয় হওয়ার কোনো সম্ভাবনা আছে? থাকলেও আসুক, জানি না। কিন্তু সেই রকম একটা সম্ভাবনার অঙ্কুরোদ্গম আমি এই ডাক্তারদের বিক্ষোভ, বিদ্রোহ, সমবেত প্রত্যয়, মুষ্টিবদ্ধ হাতের মধ্যে কেন জানি না দেখতে পাচ্ছি। এবং এই সংকটের মোকাবিলায় আমাদের গন্ডাররা যেভাবে একের পর এক আত্মঘাতী গোল খেয়ে যাচ্ছেন, আমাকে সেটা আমি বলতে চাই না। তাও ওই এখন ভরতপুরের কাছে এক বায়ুসেনা ছাউনিতে নির্বাসনে থাকা এক মহিলা, তার কথা মনে পড়িয়ে দিচ্ছে। দেখুন, বাংলাদেশের কোটা আন্দোলন শেষ পর্যন্ত
হাসিনাকে উৎখাত করা দুরস্থান, কোনো অপ্রীতিকর পর্যায়েই পৌঁছত না যদি না আওয়ামী লীগের ছাত্র সংগঠনের গুন্ডারা মধ্যরাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে ছেলেপিলের উপর তাণ্ডব চালাতেন, কিংবা যদি ছাত্রদের পালস বুঝতে পেরে হাসিনা হাইকোর্টের ওই রায় বানচাল করার জন্য যে কাজটা তিনি অনেক পরে করলেন, সেই কাজটা সুপ্রিম কোর্টে গিয়ে তৎক্ষণাৎ করে দিতেন। কিংবা যদি ছাত্রদের এই প্রতিবাদ এবং প্রতিরোধ ভাঙার জন্য এইভাবে নির্বিচারে তার পুলিশ, র্যাব, সেনা ইত্যাদিদের ব্যবহার না করতেন, কিংবা মুখ ফসকে রাজাকার শব্দটি প্রয়োগ করার পরে প্রকাশ্যেই ভুল স্বীকার করে নিতেন, এর একটাও হাসিনা করেননি। যার পরিণতি স্বরূপ আজকে রাজ্যপাট খুইয়ে একজন অলমোস্ট শরণার্থীর মতো তাকে ভারতবর্ষে লুকিয়ে চোখের জল ফেলতে হচ্ছে। এই যে পালস বুঝতে না পারা, এটা কিন্তু যে শাসক ক্রমাগত জনসংযোগের মধ্যে আছে বা জনতার স্বতঃস্ফূর্ত রায় নিয়ে ক্ষমতায় আসে, তারা ঠিক বুঝতে পারে। আর যারা নির্বাচনটাকে প্রহসনে পরিণত করে বারে 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 বিদেশি শক্তির সাহায্য নিয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে চায়, তারা বুঝতেই পারে না যে পায়ের তলার মাটি কখন সরে গেছে। আমি বলছি না একেবারে হুবহু ঢাকার ঘটনা পুনরাবৃত্তি আমরা কলকাতা শহরে দেখতে পাব, কেননা মধ্যবিত্ত বাঙালি এখনো পর্যন্ত যে অবশিষ্ট শিক্ষিত সমাজ আছে, সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র বাঙালি আমাদের মাজাটাই এমনভাবে ভেঙে আছে, হাজার ফিজিওথেরাপি করেও আমরা শিরদাঁড়া করে সোজা করে উঠে দাঁড়াতে ভুলে গেছি। আর এক সর্বগ্রাসী হতাশা সারাক্ষণ আমাদের অবসন্ন করে রাখে। হবে না, যাই করুন, যতই বলুন, ছাত্ররা যত আন্দোলন করুক, বেকাররা যত পেটের জ্বালায় ভুগুক, কাজ না পেয়ে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কোটিতে পৌঁছে যাক, তবু দেখবেন যারা তখ্তে আছে তারাই থাকবে। কেন না, ওই যে 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার,
আর সংখ্যালঘু ভোট, লিদাল কম্বিনেশন। আপনাদের ক্ষমতা আছে এই যে দুর্ভেদ্য জোট, সেই জোটকে ভেঙে তছনছ করে দেওয়ার। দেখুন, প্রশ্নটা কঠিন। আমার ধারণা এর কোনো একরৈখিক উত্তরও নেই, কিন্তু প্রথমেই যেটা দরকার সেটা হলো হতাশা মুক্তি। অর্থাৎ ব্যারাক ওবামা ক্ষমতায় প্রথমবার আসার আগে যে স্লোগানটা দিয়েছিলেন, বাঙালি মধ্যবিত্ত সমাজকে এখন সেই স্লোগানটা মনে মনে রোজ আওড়াতে হবে, ইয়েস উই ক্যান ডু ইট। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথাটা মনে রাখবেন, আন্দোলন হয়েছিল সিঙ্গুরে, কলকাতার সমীপবর্তী এলাকায়, হয়েছিল নন্দীগ্রামে, অনেকটা দূরে, কিন্তু তার যে ধ্বনি এবং প্রতিধ্বনি দেশময় ছড়িয়ে পড়েছিল, তা কিন্তু এই কলকাতা শহরের সৌজন্যেই। তার মানে কোথাও একটা কলকাতার ডিসপ্রপোর্শনেট ইম্পর্টেন্স আছে ইন ইনফ্লুয়েন্সিং পাবলিক মাইন্ড অল ওভার দ্য স্টেট। সুতরাং আমরা ক্ষুদ্র হতে পারি, আমাদের সত্যি পিঠে ব্যথা থাকতে পারে, কিন্তু আমরা একেবারে হীনবল এ কথা ধরে নিয়ে মুহ্যমান হয়ে থাকার কোনো মানে হয় না। অন্তত বাঁচতে গেলে তো সবচেয়ে বড় বেঁচে থাকার বা বাঁচতে চাওয়ার কতক যে আরতি, সেই আরতির ভিত্তিটা কি? স্বপ্ন দেখা। সব স্বপ্ন পূরণ হয় না, অধিকাংশই বোধহয় হয় না, তবু স্বপ্ন দেখা কিন্তু ছাড়লে চলবে না। আপনারা বলতে পারেন, সুমনবাবু আপনি কি পাগল হয়ে গেলেন? হঠাৎ করে বাংলা স্ফিয়ারে এইসব জ্ঞান দিচ্ছেন কেন আমাদের? দিতাম না, কিন্তু এত চতুর্দিকে মানুষের প্রতিক্রিয়ার মধ্যে একদিকে যেমন ক্রোধ দেখতে পাই, অন্যদিকে তেমনি এক ধরনের দীর্ঘশ্বাস, হতাশা, হবে না হবে না হবে না, এই নেগেটিভ চিন্তা। তাই আমার মনে হলো, আজকে আমার যখন নিজেরই পঞ্চত্ব প্রাপ্তি সন্নিকটে, তখন সত্যি এই কথাগুলো বলার আজকে খুব প্রয়োজন হয়ে গেছে। এই যে ছাত্র আন্দোলনটা মেডিকেল স্টুডেন্টদের এ পর্যন্ত এতটা সফল হয়েছে, তার সবচেয়ে বড় কারণ তারা রাজনীতির বোটকা গন্ধ ঢুকতে দেননি। অনেকে মনে করেন সব আন্দোলনই এসেনশিয়ালি পলিটিক্যাল, অ্যাপলিটিক্যাল বলে কিছু হয় না,
আমি এই সব তত্ত্বকথার মধ্যে যাচ্ছি না। আমি শুধু এইটুকু বলতে চাই যে পশ্চিমবঙ্গে শাসক আজ শহুরে মধ্যবিত্ত বাঙালির কাছে যদি একটি ঘৃণার বস্তু হয়ে থাকে, তাহলে বিরোধীদের স্থান তার চেয়ে খুব উঁচুতে নেই। সেই কারণেই ওই আরজি করের ছেলেরা ঝান্ডা হাতে কাউকে দেখলেই রেড়ে করে তেড়ে ওঠে। তবু এর মধ্যে দেখতে পাচ্ছেন রাজনীতির কুশীলবরা যে তারা সেখানে ওয়েলকাম নন, তবু মাঝে মাঝেই তারা দিগ্ভ্রষ্ট ষাঁড়ের মতো গুঁতো দিয়ে ঢোকার চেষ্টা করছে। কালকে না পরশু দেখলাম আরএসপির ছাত্র সংগঠন, সেটা যে এখনো বেঁচে আছে তাই জানতাম না। আপনি 15 বছর থেকে 25 বছরের বয়স্ক যে কোনো বাঙালি ছেলেকে জিজ্ঞেস করুন তো আরএসপির পুরো কথা কি। আমি বাজি ফেলে বলতে পারবে না। হোয়াট ডাজ আরএসপি স্ট্যান্ড ফর বলতে পারবে না। তাদের আবার ছাত্র সংগঠন কতগুলো সরু সরু লাল ঝান্ডা নিয়ে ওখানে বিপ্লব করতে গেছে। আজকে খুব অভদ্রভাবে সিপিআইএম এর যুব এবং ছাত্র সংগঠনের নেতা নেত্রীরা, আবার বলছি অত্যন্ত অভদ্রভাবে অপর্ণা সেনের সঙ্গে যে আচরণ করেছেন তার জন্য তাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। একজন যশস্বী মহিলা, 80 ছুঁই ছুঁই বয়স, শরীর অত্যন্ত খারাপ, তবু ছেলে মেয়েগুলোর পাশে দাঁড়াতে আরজি করে এসে পৌঁছেছেন। তাকে কেন্দ্র করে যেসব স্লোগান আজকে সিপিএম এর ওই লোকগুলো দিচ্ছিল, আমি অবাক হয়ে যাই। যে কোনো মানুষ তাদের মতের বিপক্ষে হলেই চটি চাটা হয়ে যায়। এই জন্যেই তো আপনাদের হাতে পালাবদলের ভার রাজ্যবাসী দিতে রাজি হয় না। আর সেটাই হচ্ছে দুর্বিনীত শাসকের সবচেয়ে বড় পুঁজি। সেই কারণেই কখনো কখনো ইতিহাসে, সবসময় নয়, একটা ছোটখাটো ঘটনা থেকে এবং তার ড্রামাটিস পার্সনে যারা থাকেন তারা কিন্তু পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব হবেনই এমন কোনো কথা নেই। ফরাসি ছাত্র আন্দোলনের 60-এর দশকের কথা যারা জানেন, পড়েছেন, কিংবা আমেরিকায় ভিয়েতনাম বিরোধী ছাত্র আন্দোলনের কথা যারা পড়েছেন বা জেনেছেন, এমনকি এই যে সম্প্রতি আমেরিকার সব তাবড় পৃথিবী বিখ্যাত সব বিশ্ববিদ্যালয়ে
ইসরায়েল বিরোধী ছাত্রদের বিক্ষোভের যে চেহারা দেখলাম, সেটা কিন্তু তার তাৎপর্য সর্বজনীন এবং এই একটা ব্যাপারে কলকাতার সঙ্গে বস্টন, ফিলাডেলফিয়া, শিকাগোর কোনো তফাতই নেই, কিংবা প্যারিস। আর দুনিয়াতে যে কোনো বদল, যদি সেটা বদলের মতো বদল হয়, তা আসতে পারে একমাত্র ছাত্র যুবাদের হাত ধরে। ফলে দেখাই যাক না কোথাকার জল কোথায় গড়ায়। রাজনীতির দাদা দিদিরা, আপনারা না হয় কয়েকদিন ওপারা নাই মারালেন, তাতে মহাভারত অশুদ্ধ হবে না। সুতরাং যারা এটা করছে তাদের এটা করতে দিন, আর আমরা আশা করতে থাকি যে এর থেকে সত্যিই অর্থবহ কোনো পরিবর্তন হলেও হতে পারে। ভালো থাকবেন, নমস্কার।